কত বড় বড় না, বিশাল। কিছু দেখাই যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, আরো বাড়ছে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর চলে যাচ্ছি, এখনো ঠিক নেই কোথায়। উত্তরাখণ্ড ঢুকছে এইটুকু পারছো। আজকে ইচ্ছা আছে আমাদের উত্তরাখণ্ড আজকে এন্টার করছি। আর বাইরে এখনো অন্ধকার, টাইম হচ্ছে এখন 5টা। তো এই যে বাইরেটা, এটা পুরো রিফ্লেক্ট হচ্ছে, ভেতরটাই দেখা যাচ্ছে, তার মানে বাইরেটা এখনো হালকা হালকা অন্ধকারই আছে মনে হচ্ছে। তো চলুন একবারে বাইরে গিয়ে তারপর দেখা হচ্ছে। বাপরে, বাইরে তো পুরো কুয়াশা, একদম কিছুই দেখা যাচ্ছে না, এই অবস্থা। এটা ছিল হোটেল। এত কুয়াশা, বাপরে পুরো ফগি হয়ে আছে। আমরা পুরো নিজেদের প্যাক ট্যাক করে বেরিয়েছি, তাই জন্য ঠান্ডা ফিল করছি না। বাট ঠান্ডা মানে হাত যখন খোলা আছে না, হাত যখন খোলা আছে না, হাতে অনুভব করছি যে কতটা ঠান্ডা হতে পারে। খুব আমার ভালো। তো এই উইন্টার গ্লাভসটা আছে বলে কিছু বুঝতে পারছি না, নাহলে এমনি থাকলে মানে ভাইজারটা খোলা আছে ততটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। সবাই যাচ্ছে এখন মন্দির দর্শন করতে, 6:30টায় খোলে মন্দির। তো এই যে সবাই যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, কি অবস্থা বাপরে। কি বলছো? কিছু দেখাই যাচ্ছে না, এই যে আমরা এইটাতে ঢুকেছিলাম, ওই রাস্তাটাতে স্টেশন পৌঁছে গেছিলাম। বাপরে, কিছু দেখা যাচ্ছে। তো এখন আমরা নেমে পড়েছি, আর দেখুন চারপাশটা এত কুয়াশা হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না সামনাসামনি। তখন আমরা নেমে পড়েছি, একটু চা খাবো আর সাথে দেখি বিস্কিট টিস্কিট খাবো, তারপর এগোবো আবার। ভেতরেও ফগটা ঢুকছে, দেখো হালকা হালকা ধোঁয়ার মতো। বাপরে বাপ, কেমন লাগছে বলো। এই যে চা চলে এসছে, আর সাথে হলো, সাথে কি নিয়ে এসছো? কেড়ে মেরে বিস্কিট পাওয়া গেল না, তাই এখন চিপসই খাওয়া হচ্ছে। আবার আমরা বেরিয়ে পড়লাম, আর এখনো কিন্তু ফগি কমেইনি। ওকে রেইনকোট পরতে হলো, কেন কি পুরো ভিজে গেছিল, যেহেতু সামনে আছে। বাট আমি ভিজিনি, যেহেতু পেছনে। আর না এখন কুয়াশা উড়ে উড়ে পুরো পড়ছে, পুরো ভিজে যাচ্ছে, মানে যা যা বাইরে থাকছে সব ভিজে যাচ্ছে, এরকম অবস্থা। আমি যেহেতু পেছনে বসে গার্ড হয়ে যাচ্ছে, তো আমি আর রেইনকোট পরিনি, এই জন্য। বেরোচ্ছি আমরা এখান থেকে, চেন লিপ করা হয়ে গেছে, সব ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে, যা যা দরকার ছিল সব হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি। বাট ফগ কখন কমবে এটাই অপেক্ষা এখন। যতক্ষণ না ফগ কমছে ততক্ষণ আমাদের স্লো চালাতে হচ্ছে। এবার স্লো চালালে কতক্ষণে কোথায় পৌঁছাবো সেটাই দেখার। কিছুই দেখা যাচ্ছে না এখন, যা অবস্থা, আরো বাড়ছে। আমরা ভাবলাম যে সকাল যত হবে তত কমবে হয়তো, বাট কমার তো কোনো সিনই নেই। এইভাবে তো কত দূর পৌঁছাবো। আমরা এখন এখানে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমি নিয়ে নিয়েছি আলুর পরোটা, আর তুমি কি নিচ্ছ? ছোলে ভাটুরে। এই যে ছোলে ভাটুরে চলে এসছে, আর আমার এদিকে আছে আলুর পরোটা গরম। কত বড় বড় না, বিশাল বড়। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম, আর এখন ফগটাও কমে গেছে। আর এই মাত্র আমরা ক্রস করলাম আহমেদপুর টোল প্লাজা। যাওয়া যাক, এগোনো যাক, আশা করছি এখন একটু ভালো স্পিডে চালানো যাবে। তো এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। কিছুক্ষণ আগে লখনৌকে বাইপাস করে সীতাপুরের দিকে এগোচ্ছি, আর এখন টাইম হচ্ছে 1:30। খুব রোদ উঠেছে, সকালে যেরকম ঠান্ডা ছিল এখন সেরকম গরম। এখন দাঁড়িয়েছি একটু ব্রেক নিতে। এবার
চারিদিকে শুধু আফেল চলছে না। এই একটা জায়গা দিয়ে যাচ্ছি এখন নাকিমপুরের জাস্ট আগে, 27-28 কিলোমিটার আগে। আর চারিদিকে দেখতে পাচ্ছি আমরা চারিদিকে শুধু আখের ক্ষেত, যেদিকেই তাকাও শুধু আখের ক্ষেত। পুরো এই ট্র্যাক্টরটা ভর্তি আখ। এখন আমরা আছি লখিমপুরে, টাইম হচ্ছে 3:10, একটা ব্রেক নিলাম লাঞ্চ করার জন্য। আজকে আমরা অনেকটা আগে আরও এগিয়ে যেতাম, বাট সকালে যেহেতু কুয়াশা অনেকটা টাইম নিয়েছিল, তাই জন্য অ্যাকচুয়ালি সকালের টাইমটা রাইডের জন্য খুব ভাইটাল হয়। তো ওই টাইমটা যতটা এগোনো যায় ততটা খুব ভালো হয়। আর এই টাইমটা হচ্ছে একটু আস্তে আস্তে, ঠিক আছে, দিনটাও শেষ হচ্ছে। তো আমরা ওই টাইমটা কুয়াশার জন্য মানে একদম ধীরে চালিয়েছি। তো এখন না এক তো বডি টানছে না, আর আরেকটা জিনিস হচ্ছে যে আর কিলোমিটার কভারও তাড়াতাড়ি হতে চাইছে না, আর ডিলেও বেশি হচ্ছে। তো আমাদের চলে এসছে রাইস, ডাল ফ্রাই, স্যালাড আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। আমরা এখন NH 730 দিয়ে যাচ্ছি গোকর্ণনাথের দিকে। তারপর এই রাস্তা ধরেই সংসারপুর হয়ে খুটারকে বাইপাস করে আমরা চলে যাব পুরানপুরের দিকে। হোটেলে পৌঁছে গেছি, আমরা এখন স্টে করছি। পিলিপিট বলে একটা জায়গা আছে। আমরা আর এগোতে পারলাম না, গাড়িতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল। এখন বাজে 9:30 আর আমাদের চা চলে এসছে। এখন মেনু ডিসাইড করা হচ্ছে, 10টার মধ্যে অর্ডার করতে হবে। আর আমরা যে জায়গাটাতে আছি ওটার নাম হচ্ছে পিলিভিট, এটা উত্তরপ্রদেশে আছে। আর এইটা ফেমাস হচ্ছে এখানকার টাইগার রিজার্ভের জন্য। আর এখানের বিশেষত্ব ওইটাই। আর বিভিন্ন ধরনের সাফারি আছে যেটা মানে করা যেতে পারে অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চার। তো আপনারা এখানে আসতে পারেন একদিনের জন্য স্টে করে, এখানে টাইগার রিজার্ভটা ভিজিট করতে পারেন, সাফারি দেখতে পারেন, ইভেন যদি লাকি থাকেন তো বাঘও দেখতে পারেন। আমরা ভেবেছিলাম যে উত্তরাখণ্ড এন্টার করবো, বাট আনফরচুনেটলি সেটা হলো না। সকালবেলা এত কুয়াশা হয়েছিল আর বিকালবেলা এত জ্যাম, তো সব মিলিয়ে আমরা উত্তরপ্রদেশেই রয়ে গেলাম আজকের দিনটা। কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আর কালকে আমাদের জন্য একটা স্পেশাল দিন। তো কালকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি সেটা দেখা যাক কি হয়। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে এই সিরিজের একটা নতুন ভিডিওর সাথে।